ফেলছে, ও সাহাবায়ে কেরাম, তোমাদের তো এখনো চামড়া ঠিক আছে, তোমাদের কষ্ট হচ্ছে আমি বুঝি, তবে তোমরা ধৈর্য ধারণ করো। আর একটু আস্তে কইেন সুবহানাল্লাহ, ভালো করে প্যাকেট করে রাখেন এটা, আর নত কালকে সকালে কইেন, কেমন? আজকে কইেন নগদ সগদ, নয়তো ঘরের মানুষও বলছেন ও আজে গেছে সুবহানাল্লাহর আওয়াজ তো শুনি নয় আমরা, ও ওয়াজের নামে বাইসলামি হ্যাঁ নাকি হ্যাঁ, ওই যায় যায় ওখানে চা খান, পান খান, সিগারেট খান, ওয়াজ তো শোনেন। সুবহানাল্লাহর একটু আওয়াজ দিল ঘরের লোকরাও খুশি হবো না, রে ফোড়া কবেল্লা তো আস্তে আস্তে ঠিক হইতে আছে। দেখেন রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলে তোমরা ধৈর্য ধারণ করো, তোমাদের উপরে জুলুম আসতেছে, নির্যাতন আসতেছে, আমি পয়গম্বর দেখতেছি বিজয়ের স্বপ্ন অল্প সময়ের মাঝেই হবে আমাদের, তবে ধৈর্য ধারণ করতে হবে। সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ কোরআনে এই সূরা নাজিল করে, সূরা বুরুজ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ফলাফল কি বের হলো? সূরা বুরুজ সাহাবায়ে কেরামদের সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ নাজিল করছে। কোন সময়? যেই সময় সাহাবায়ে কেরাম রাসূল জুলুমে শিকার ছিল। আর এই জুলুম মনে রাখবো, জুলুমকারী জুলুম করবে, করতে থাকবে, তবে একটা সময় আসবে জুলুমকারীর পতন নিশ্চিতভাবে ঘটবে। কথা ঠিক না বেঠিক? এটা আমরাও দেখেছি। জুলুমবাজরা পিছনে জুলুম করতে করতে উলামায়ে কেরামদেরকে কম হয়রানি করে নাই। কথা ঠিক না বেঠিক? অন্যান্য মানুষদেরকেও হয়রানি করে ছাড়ছে। এদেশে হাজারো আলেম যাদের তাহাজ্জুদে চোখের পানি পড়ত, যাদের তেলাওয়াতে কোরআনে হাজারো মানুষ মুগ্ধ হতো, যাদের হাদিসের দর্শে হাজারো ছাত্র, লাখো ছাত্র রাসূলের হাদিস শোনার সুযোগ লাভ করত, ওই রকম ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে পিছনে জেলের আসামি বানিয়েছে কিনা একটু আওয়াজ করে কথা বলেন। আর একটু জোরে কথা বলতে হবে, কি বলেন ঠিক কিনা? আমি অবাক হয়ে যাই, যে দেশের আলেম সমাজের কারণে, যে দেশে লাখো মসজিদের কারণে, যে দেশের লাখো মক্তবের কারণে, মাদ্রাসার কারণে এদেশে রহমতে খোদা বেষ্টন করে আছে। আপনাদের বিশ্বাস হয় কিনা আমার জানা নাই, তবে হ্যাঁ কথা চ্যালেঞ্জ করে বলবো, বিশ্বব্যাপী যখন করোনা ভাইরাস চলতেছিল, আমাদের দেশও কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে অন্য দেশের তুলনায় অনেক কম। কি বলেন? কথা ঠিক না? আরে বন্ধু, এটা অন্য কোনো কিছুর বদৌলতে নয়, এটা তো এদেশের মাদ্রাসাগুলার তালিমের কারণে, এটা তো এদেশের আলেমদের চোখের পানির কারণে, এদেশের মুসলিমদের আহাজারি আল্লাহ পর্যন্ত পৌঁছার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে রহমতে খোদা দিয়ে বাঁচাইছে। কি বলেন? কথা ঠিক না? মনে রাখতে হবে, জুলুম তুমি কয়দিন করবে? 1 বছর, 2 বছর, 5 বছর? মনে রাখবে, মাজলুম সে মাজলুম হয়ে আছে, তার আহাজারি রব পর্যন্ত পৌঁছতেছে। বাকি রব রহমতের সিফাত নিয়ে চলার কারণে তোমাকে জায়গায় সাইজ করে না, নতুবা একটা জালেমকেও আল্লাহ রব্বুল আলামিন এভাবে কোনোভাবে তাদেরকে সামনের দিকে কদম বাড়ানোর সুযোগ দিতেন না, নগদ জায়গায় শেষ করে দিতেন। কথা ঠিক না? রাগ করতেছেন আপনারা? মূল আলোচনা যাব। জলেমের জুলুম লম্বা চূড়া হবে, কিন্তু মনে রাখবো, মজলুম যখন আহাজারি করে, বুখারী শরীফের হাদিস প্রমাণ করে, তার আহাজারি আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আলহামদুলিল্লাহ, 16টি বছর, 16.5 বছর পর্যন্ত বিভিন্ন সেকশনে জুলুমের শিকার হতে হতে উলামায়ে কেরাম থেকে শুরু করে অন্যান্য আন্দোলনের ভাইরা যেভাবে নির্যাতনের শিকার হয়েছে, 9 বছর পর্যন্ত আয়না ঘরে ছিল, 2 বছর পর্যন্ত আয়না ঘরে ছিল, রাতের বেলায় ঘুমাতে পারে নাই, টয়লেটে যায়া
পরিপূর্ণ সাথে তৃপ্তির সাথে টয়লেট করা সম্ভব হয় নাই, ওই জালিমরা আজকে কোথায়? আজ আছে আমাদের সামনে? একটু আওয়াজ করে কথা বলতে হবে, আছে না? সূরা বুরুজ নাজিল করে রব বুঝাইতে চায়, যুগের পরে যুগে এরকম জুলুমবাজ আসবে, আমি আল্লাহ ওই জালেমদেরকে মনে রাখবে, এমন ভাবে ওদেরকে খেদাও করব, ওরা ভাত রান্না করবে তবে খাবারের সুযোগ পাবে না। ওরা ভাত রান্না করবে মগর খাবারের সুযোগ পাবে না। সিরিয়াতে আপনারা শুনেছেন 54 বছর পর্যন্ত বাপ ছেলে সবাই মিলে দেশের শাসন কাজে ব্যস্ত। রব কয় অপেক্ষা কর, 2024 সালের 5ই আগস্টে আমি একটাকে খেদাও করেছি বাংলাদেশ থেকে, তোকেও খেদাই করব 8ই ডিসেম্বরে, যাও তুমিও এখান থেকে চলে যাও। পলাইতে বাধ্য হয়েছে, কি বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা অপেক্ষা করুন, আরো কিছু আমরা ইনশাআল্লাহ আশা করি যে আল্লাহ তাআলা যেখানেই জালেম থাকবে সেখানেই তাদেরকে এইভাবে পিটা করবে, কেমন ভাবে পিটা করবে, ইতিহাস তার এভাবে রচিত হতেই থাকবে, বের হতেই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত সূরার মাঝে আমাদেরকে একটা সুন্দর ঘটনা এই সূরার মাঝে বলতেছে যে হ্যাঁ, একজন বাদশা ছিল, বাদশার নাম হলো ইউসুফ জু নওয়াজ। ইয়ামানের নাজরানে একজন বাদশা ছিল, নাম কি? ইউসুফ জু নওয়াজ। এই বাদশা একজন জালেম বাদশা। কি বাদশা? জালেম বাদশা। তার দেশে সোজা কথা, কোনো কেউ ইমানের কথা বলতে পারবে না, কেউ আল্লাহর নাম নিতে পারবে না, সব ওনাকে মেনে চলতে হবে, ওনাকে সবাই ভাবে মানতে হবে, ওনার পায়ে সিজদা করতে হবে, মূর্তি পূজা করতে হবে, নানান ভাবে মানুষদেরকে এভাবে সোজা কথা একের পর এক এভাবে তশকিল করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলা তো দেখে না, তাই না? একটু জোরে কথা বলেন, দেখে কি দেখে না? ও ইউসুফ জু নওয়াজ এমন একজন জালেম বাদশা, যেই জালেম বাদশা এভাবে নিজের দেশে ইয়ামানে নাজরানে বন্ধুরে এভাবে কেউ তাকে ছাড়া অন্য কেউ খোদা বলার এভাবে কোনো সুযোগ কাউকে এভাবে তিনি দিচ্ছে না। তিনি বুঝাইতে চায় আমি হলাম খোদা। না না, খোদা তো হলো একজন, আল্লাহ হলো কয়জন? একটু আওয়াজ করে কথা বলেন। এছাড়া বিকল্প কোনো আল্লাহ নাই, বিকল্প কোনো মাবুদ নাই। মাবুদ হলো একজন, যিনি আমাকে পালে, যিনি আমাকে খাওয়ায়, যিনি কুল কায়নাতের মালিক, তিনি হলেন আল্লাহ। ওই ইউসুফ জু নওয়াজ এই জালেম বাদশা এমন ভাবে রাজ্য পরিচালনা করতেছে বন্ধু। একজন জাদুকর ছিল, তার তাফসীরের হাওয়ালাতে অনেক কথা পাওয়া যায়, বাছাই করে করে কথাগুলো আপনাদেরকে শোনাই। জানি না আপনাদের মনোযোগ আছে কিনা, সবার মনোযোগ আছে কিনা। ওই জালেম বাদশা একজন জাদুকরের মাধ্যমে নিজের রাজ্যের অনেক কাজ কিভাবে সুন্দরভাবে পরিচালনা করান। ওই জাদুকর যখন বৃদ্ধ হয়ে যায়, তাফসীর ইবনে কাসিরের মাঝে লিখে, তাফসীরে মাজহারিতে লিখে, আল্লামা থানবী রহমাতুল্লাহি আলাইহি বয়ানুল কুরআনের মাঝে লিখে, ওই জাদুকর বাদশাকে ডাক দিয়া বলে, বাদশা শুনেন, আমি তো বুড়া হয়ে যাচ্ছি, আপনি একজন জাদুকর ঠিক করেন, আপনার যদি রাজত্ব টিকায় রাখতে চান একটু খেয়াল করে দেখবেন, আমগো দেশ পিছনে যারা চলে গেছে ওরাও রাজত্ব টিকায় রাখবার জন্য ওই আমাদের দাদা বাবুদের দেশ থেকে বিভিন্নভাবে বাহিনী আইনা ডানে রাখে বামে রাখে, আর আমগো মুসলমান করে পিড়া পাড়া দেয়। ওরা কথা ঠিক না বেঠি? মুসলমান নওজোয়ান ভাইরা ভালো করে শোনাও, ও বাবাজি গো ভালো করে শুনে নাও। ওই ইউসুফ জু নওয়াজের কথা কোরআনে কেন নিয়ে আসছে? কোরআনে নিয়ে আসছে, জালেম বাচ্চা যারা আছো ভালো করে শোনো, কোরআনকে ভালো করে পড়ো। ওই জাদুকর যখন এভাবে বুড়া হয়ে গেছে, বাচ্চাকে বলে, বাচ্চা শুনেন, আমি বুড়া হয়ে যাচ্ছি, আপনি একজন বাচ্চা ঠিক, একজন জাদুকর ঠিক করেন।
বাচ্চা তল্লাশি শুরু করলাম, তল্লাশি করতে করতে একটা ছেলেকে পাইল। তাফসীরের কিতাবের মাঝে ছেলেটার নাম আসে আব্দুল্লাহ বিন তামের। ওই আব্দুল্লাহ বিন তামেরকে এভাবে হাজির করা হয়। আব্দুল্লাহ বিন তামের একজন মেধাবী ছেলে। তাকে যখন হাজির করা হলো, আব্দুল্লাহ বিন তামেরকে জাদুবিদ্যা শিক্ষা দিয়া বাচ্চা তার বাচ্চাই টিকায় রাখবে, আর কাউকে কালিমা পড়তে দিবে না। ওই জমানাটা আল্লাহু আকবার, রসুলের জন্মের 70 বছর আগের ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন কেমনে জানি, আল্লাহু আকবার, আমাদেরকেও একটু বলার সুযোগ করে দিছে। ভালো করে শোনেন। ওই জাদুকর এভাবে যখন বুড়া হয়ে যায়, আব্দুল্লাহ এভাবে সন্ধান দিয়া আব্দুল্লাহকে জায়গায় হাজির করে বাচ্চা তাকে টাকা পয়সা দিয়া জাদুবিদ্যা শিখাবে। সংক্ষেপ কথা, এখন এভাবে জাদুবিদ্যা এই আব্দুল্লাহ বিন তামেরের মাধ্যমে সমাজে চালু করবে, দেশে চালু করবে, রাষ্ট্র টিকায় রাখবে। এই ছিল বাচ্চার স্বপ্ন। বন্ধু, জাদুকরের কাছে ওই আব্দুল্লাহ সময় দেয়। জাদুকরের কাছে যখন সময় দেয়, জাদুকরের কাছে কিছু সময় দেয়, আবার তার প্রয়োজনে সে বাড়িতে যায়। এক বর্ণনা মতে মুসলমান বন্ধু বাড়িতে যায়, আবার ওদিক দিয়ে এভাবে জাদুকরের কাছে সময় দেয়। পথের মাঝখান দিয়া তাফসীরের কিতাবে লিখে একজন খ্রিস্টান পাদ্রী, ঈসা আলাইহিস সালামের অনুসরণকারী একজন দরবেশ মানুষ কিছু লোকদেরকে এভাবে তালিম দেয় গোপনে গোপনে। আর ওই জাদুকর যে নাকি জাদুবিদ্যা শিখতেছে, আব্দুল্লাহ ছেলেটা, আব্দুল্লাহ বিন তামের, ওই দরবেশের কাছে একদিন বসার সুযোগ হয়েছে। দরবেশের কথাগুলা ভালো লাগছে, ওই আল্লাহওয়ালার কথাগুলা ভালো লাগছে। ভালো লাগার পরে আব্দুল্লাহ বিন তামের বলে, আপনি আমাকে দেরি করবেন না, আপনি আল্লাহু আকবার, আপনি আমাকে একটু কালিমাটা পড়ায়া দেন। দরবেশ তারে কালিমা পড়ায়া দেয়। ওইটা কেমনে? আল্লাহু আকবার, আমার আল্লাহ বুঝাইতে চায়, আমি আল্লাহ, তুই যখন এভাবে চাইছস টিকায় রাখতি, আমি আল্লাহর স্বপ্ন হলো তোরে টিকাইতে দেব না। এই ছোট বাচ্চা, আল্লাহু আকবার, আব্দুল্লাহ বিন তামের যখন এভাবে কালিমা পড়ে যখন মুসলমান হলো, আব্দুল্লাহ বিন তামের যখন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, আব্দুল্লাহ বিন তামের কত বড় চালাক ছেলে, তাকায় দেখেন। বাড়িতে যায়, আবার এভাবে জাদুকরের কাছেও যায়, ওদিক দিয়ে ওই দরবেশের কাছেও সময় দেয়। দরবেশের কাছে সময় দিতে যায়, জাদুকরের কাছে যাইতে একটু দেরি হয়ে যায়, আবার বাড়ি ফিরলে কখনো দেরি হয়ে যায়। মুসলমান বন্ধু খেয়াল করে শোনেন, জাদুকর জিজ্ঞাসা করে দেরি হয়ে গেল কেন, একটা অভিযোগ পেশ করে। আবার বাড়িতে যাইলে বলে দেরি হলো কেন। এখানে জাদুকরের কাছেও কিতাবে লিখে একটা মাইর খায়, আবার বাড়িতে যাইলেও দেরির কারণে একটা মাইর খায়। খুব সংক্ষেপে শোনেন, কিসের কারণে? ঈমানের কারণে, কালিমা পড়ার কারণে। ওখানেও জবাবদিহি করতে হয়, আর ওখানেও ছেলেটা একটা জবাবদিহি করতে হয়। আল্লাহ রব্বুল আলামিনের কি কুদরতি কারিশমা। প্রতিমধ্যে একদিন যাইতেছে যে দেখা যায় যাওয়ার পথে বিশাল একটা বাঘ পড়েছে। কোনো বর্ণনায় সাপের কথা পাওয়া যায়, এটা বাঘ পড়ে আছে। ওই বাঘ মানুষকে এভাবে যাইতে দিচ্ছে না, এভাবে সেখানে দাঁড়ায় আছে, মানুষরা আগাইতে পারতেছে না। আব্দুল্লাহ বিন তামের ওই ছেলেটা, আল্লাহু আকবার, কালিমাওয়ালা ছেলে, সামনে যখন গেল কিতাবের মাঝে পাওয়া যায়, ওই বাঘের সামনে যায় বলে, ওগো আল্লাহ, আমি কালিমা পড়ে মুসলমান হলাম, যদি ওই পাদ্রীর ধর্ম যদি সত্য হয়, তুমি এভাবে ছোট একটা কঙ্কর হাতে নিয়া বাঘের গায়ের উপরে মারে। কিতাবের মাঝে লিখে মারার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করলো, ওগো আল্লাহ, যদি ওই পাদ্রীর ধর্ম সত্য হয়, তাহলে তুমি এই বাঘটাকে মেরে ফেলাও। ওই যখন পাথর কঙ্কর যখন এভাবে মারে, কিতাবের মাঝে লিখে, আল্লাহু আকবার, ওই পাথরের কঙ্করটা মারার সাথে সাথে বাঘটা মারা যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সারা জায়গায় খবর হয়ে গেছে, এই আব্দুল্লাহ ছেলের ভিতরে আল্লাহু আকবার ইমানি পাওয়ার আছে, আমলি পাওয়ার আছে। এ বন্ধু তাকায়া দেখেন, সারা জায়গায় যখন খবর হয়ে গেছে, এবার মানুষরা ছুটছে তার কাছে। জন্ম অন্ধ মানুষ চলে আসে, কুষ্ঠ রোগীরা চলে আসে, আর নানান রকমের অসুবিধাওয়ালারা চলে আসে। আইসা বলতেছে, আব্দুল্লাহ,
আমি তো একজন অন্ধ মানুষ, আমাকে তুমি একটু ফু দিয়া দাও। বলে যে হ্যাঁ, তোমাকে আমি ফু দিব। তোমাকে আমি ফু দেওয়ার আগে তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। আর ভালো করার মালিক কিন্তু আমি না, ভালো করার মালিক হলো আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে কেউ চোখের সমস্যা নিয়ে আসে, কেউ কুষ্ঠ রোগের সমস্যা নিয়ে আসে, যে যেভাবে আসে না কেন সবাইকে এক দাওয়াত দিয়া কালিমা পড়ায়া মুসলমান বানায়া বন্ধু আল্লাহ রব্বুল আলামিনের দয়ায় আর মায়ায় চোখের উপরে ফু লাগায়া দেয়, মাথার উপরে হাত লাগায়া দেয়, ভালো করে দেয়। কে একটু আওয়াজ করে কথা বলে? লম্বা ঘটনার সারাংশ কথা, বাদশার দরবারে একজন মন্ত্রী ছিল। বাদশার দরবারের ওই মন্ত্রীটা চোখে দেখতো না, অন্ধ মানুষ। সে খবর পাইছে ওই জোয়ান ছেলেটা এভাবে যার চোখে হাত লাগায় ভালো হয়ে যায়, মাথায় হাত লাগায় ভালো হয়ে যায়। ওই মন্ত্রী বেটা চলে আসছে, বলে আমাকে একটু তুমি ভালো করে দাও, তুমি তো ভালো করতে পারো। বলে না না না, ভালো আমি করতে পারি না, ভালো করতে পারে আমার আল্লাহ। যখন মন্ত্রী সাহেব আসলেন, মন্ত্রী সাহেব কালিমা পড়ায়া মুসলমান বানায়া আল্লাহু আকবার, তখন তার চোখ তার মাধ্যমে ভালো হয়ে যায়। ভালো করে দিয়েছেন কে? একটু আওয়াজ করে কথা বলতে হবে কে? আল্লাহ। এইভাবে বন্ধু পরের দিন মন্ত্রী সাহেব যখন বাদশার দরবারে হাজির হয়, বাদশা তখন তাকায় দেখে, কিরে কালকে না দেখলাম এটার চোখ অন্ধ, আজকে দেখতেছি এটা চোখে দে। ওরে বাবুরে কি পাওয়ার নিয়ে চলতেছে, কি খবর? তুমি কোথায় এটা কেরামতি পাইলা? কার কাছে যায় ভালো হইলা? কিতাবের মাঝে লিখে আল্লাহু আকবার বাচ্চাকে বলে যে হ্যাঁ, আমি তো অমুক জায়গায় অমুক একটা ছেলের কাছে, ওই যে নাকি জাদু শিখে, তার কাছে যে এভাবে আমি ভালো হয়ে গেছি। ভালো করে দিছে কে? ভালো করে দিছে কে? আল্লাহ। আল্লাহ ভালো করছে। এভাবে যখন মন্ত্রী ভালো হয়ে গেল, অন্যান্য মানুষরা ভালো হয়ে যায়। বাচ্চার মেজাজ ঠান্ডা থাকার কথা না গরম থাকার কথা? 5 মিনিট আমি কথা শেষ করতেছি, ঠিক আছে? তো বাচ্চা এদিক দিয়া লোকেরা তো ভালো হয়ে যায় বিভিন্ন রোগ নিয়ে আইসা, ওরে আমার ঘরে যেটা খায় সেটা ওদের ভালো হয়ে গেল। বাচ্চার মেজাজটা একদম কি বলবো, হাইয়ের উপরে যদি কিছু থাকে সেটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে বাচ্চা এবার ছেলেটাকে ডাকলো, আব্দুল্লাহ এদিকে আসো। আব্দুল্লাহ আসছে। আসার পরে আব্দুল্লাহরে ধরলো, ওদিক দিয়া মন্ত্রী সাহেবরে ধরলো, কিরে তোর চোখ ভালো হয়ে গেল, আমার ঘরে খায়ালো, তুই কোন রবরে আবার মাইনা নিলি? বাস এরে কি করতে হবে? কিতাবে লিখছে এরে কারাগারে দিয়া দিছে। জলেম বাচ্চার নির্যাতন কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। তারপরেও এই আল্লাহর বান্দা ঈমান ছাড়ে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। দরবেশকে এবার খুশ করে বাহির করে নিয়ে আসলো, যার কাছে আব্দুল্লাহ কালিমা পড়লো, সোহবত নিল। দরবেশরও এবার সাইজ করবে। কিতাবে লিখে দরবেশের মাথার উপরে করাত টানা শুরু করিয়া দিয়া দরবেশরে জায়গায় শেষ করিয়া নিছে। এরপরে যাইয়া আব্দুল্লাহর পালা, দুইজন শেষ, এবার আব্দুল্লাহর পালা। আব্দুল্লাহকে একবার পাহাড়ের উপরে কিছু লোকের মাধ্যমে দিয়া দিছে যে এর পাহাড়ের উপর থেকে ছাড়িয়া দিবা যেন মরে যায়। আব্দুল্লাহকে নিয়ে যখন পাহাড়ের উপরে গেছে, পাহাড় কাঁপা শুরু হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পাহাড়ের কাপে যারা নিয়ে গেছে ওগুলা আস্তের পরে সব পাহাড় থেকে পইরা একবারে শেষ হয়ে গেছে। বাইসা রইছে কে? আব্দুল্লাহ। আব্দুল্লাহ বাচ্চার দরবারে যায় বলে যে বাচ্চাজি হাজির হয়ে গেছে। আমি হাজির। বলে হ্যাঁ, তোমার সাথী সঙ্গী ওরা কোথায়? যাদেরকে দিলাম তোমার সাথে, ওরা সবগুলা খতম। কিরে কয়? খাইছে। এরপরে বাচ্চার আর একটু মন মেজাজ খারাপ হয়ে গেল। বাচ্চা কনা এইটারে পানিতে ডুবাইয়া মারা ছাড়া কোনো উপায় নাই। কয়েকজনের মাধ্যমে বাস দিয়া দিল যে এটা পানিতে ডুবাই শেষ। যারা ডুবাইতে গেছে ওরা শেষ হয়ে গেছে, ডুবে নয়। আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলা দেখা দেখা আল্লাহু আকবার, হাজার হাজার মানুষ এভাবে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিতাবের মাঝে লিখে 12,000 মানুষ এক বর্ণনায় পাওয়া যায়, অপর বর্ণনায় পাওয়া যায়
20,000 এভাবে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। একটাকে মারতে চাইছে, আল্লাহ বলে আমি আল্লাহ 1000 তৈরি করে দিব। কি বলেন, কথা ঠিক কিনা? সবাইকে আগুনের বিশাল গর্তের মাঝে শেষ করে দিবে। হ্যাঁ, সবাই নিজের জান দিয়ে দিছে, তারপরও ইমানকে তারা দেয় নাই, ইসলামকে তারা দেয় নাই, কোরআনকে তারা দেয় নাই। ভালোবাসা ছিল কার? আল্লাহ। আল্লাহ তাআলা ওদেরকে আল্লাহ তাআলা আগুনে পালাইবার আগে আগেই সোজা কথা আল্লাহ ওদের জান কবজ করে নিয়ে গেছে। ওইটা একটু দেহ জ্বলে শেষ হয়ে গেছে, বাকি রুহের শান্তি কার পক্ষ থেকে পেয়েছে? আল্লাহর পক্ষ থেকে পেয়েছে। এজন্য আমরা যত জুলুমের শিকার হব না কেন, জালেমের শিকার হব না কেন, আমাদের ঈমান, ইসলাম, আমাদের কোরআন কেউ যেন আমাদের থেকে নিতে না পারে। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? 8টা জায়গায় আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই একটু একটু উচ্চ আওয়াজে বলেন, ঈমানের পথে বলেন আওয়াজ করে, অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, বলেন তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, মহামহিম দয়াময়। আমিন। আল্লাহ তাআলা যাহা কিছু ছোটাছাড়া ছোটোখাটো কিছু কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোকে জীবন গড়বার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।